ফেসবুকে যারা দিনের পর দিন এবং মাসের পর মাস পরিশ্রম করে ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজটাকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করার জন্য, কিন্তু এখন পর্যন্ত যারা সফল হতে পারেন নাই তাদের জন্য ফেসবুকের পক্ষ থেকে দুইটা বিষয়ে আবেদন করে মনিটাইজ পাওয়ার দুর্দান্ত সুযোগ করে দিয়েছে। এই সুযোগটাকে কাজে লেগে আপনি অ্যাডস অন রিলস এবং বোনাসেস থেকে ইনকাম করতে পারেন। তো আমরা জানি যে অ্যাডস অন রিলস এবং বোনাসেসের জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই, যে ক্রাইটেরিয়াগুলো মিট করে আপনি হয়তো এই দুইটা বিষয়ে মনিটাইজেশন পেতে পারেন। কিন্তু ইদানিং ফেসবুক নিজে থেকেই আপনাকে এই দুইটা বিষয়ে আবেদন করার সুযোগ করে দিয়েছে। তো আপনি যদি এই দুইটা বিষয়ে যথাযথভাবে আবেদন করতে পারেন এবং ফেসবুক যদি মনে করে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এই দুইটা বিষয় আপনাকে মনিটাইজেশনের সেটিংস দিয়ে দিতে পারে। তো আপনি কীভাবে এই দুইটা বিষয়ে যথাযথভাবে আবেদন করবেন, করে আপনি কীভাবে কত সময়ের মধ্যে মনিটাইজেশন পেয়ে যেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আবেদন করার পর আপনার পেজে কোন কোন সমস্যাগুলো থাকলে আপনার সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনি এই দুইটা বিষয় মনিটাইজেশন পাবেন না, ভিডিও শেষে কিন্তু সেই বিষয়ে আলোচনা থাকবে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেসবুকের বোনাস এবং অ্যাডস অন রিলস সেকশনে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে ডান পাশে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বা লোগো দেখতে পাবেন, অথবা এখানে উপরে নিচে তিনটি লাইন দেখতে পাবেন। আর আপনি যদি আপনার মেন প্রোফাইল থেকে এই আবেদনটি করতে চান, তাহলে অবশ্যই আপনার মেন প্রোফাইলে প্রফেশনাল মুড অন থাকতে হবে। তো এখানে আমি আমার যে প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে আমি এর উপর টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পাবেন, এর উপর টাচ করবেন। এর উপর টাচ করার পর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি মনিটাইজেশন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এর উপর টাচ করে দিবেন। তো এখানে আমি মনিটাইজেশনের উপর টাচ করলাম। টাচ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর প্রথমে আপনি অ্যাডস অন রিলস বলে একটা অপশন দেখতে পাবেন, এর উপর টাচ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটি অপশন রয়েছে, আই এম ইন্টারেস্টেড। তো আমরা জানি যে ফেসবুক শুধুমাত্র যাদেরকে ইনভাইট করে তারাই শুধুমাত্র অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারে, কিন্তু এখানে ফেসবুক যে বিষয়টি বলছে যে অ্যাডস অন রিলস ইজ অনলি অ্যাভেলেবল বাই ইনভাইটেশন, মানে হচ্ছে যে ফেসবুক শুধুমাত্র যাদেরকে ইনভাইট করে তারাই শুধুমাত্র এই অপশনটি পায়। বাট ইউ উইল বি নোটিফাইড অফ এনি আপডেটস, কিন্তু যে কোনো নতুন নতুন আপডেট যখন চলে আসবে সেটা আপনাকে জানানো হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার যে বিষয়গুলো জানতে চাওয়া হয় যে সেই বিষয়টি আপনাকে জানাতে হবে যে আপনি কেন ফেসবুকের কাছে আপনি আবেদন করছেন যে আপনি অ্যাডস অন রিলসে আপনি মনিটাইজেশন পেতে চান। তো এখানে আমি আই এম ইন্টারেস্টেড এই অপশনের উপর টাচ করলাম। টাচ করার পর এখানে আপনি একটি আনচেক বক্স দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিছু লিখতে বলা হবে, অর্থাৎ আপনাকে লিখে আবেদন করতে হবে। তো এখানে আমি এর উপর টাচ করলাম। টাচ করার পর এখানে আপনাকে কিছু লিখতে হবে যে আপনি কেন মনিটাইজেশন চান। তো আমি আগে থেকে আমার যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে আগে এই বিষয়গুলো লিখে রেখেছি। তো আমি এখানে যে বিষয়টি লিখছি আমি সংক্ষেপে একটু আপনাদের বলে দিচ্ছি যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে ফেসবুক আমাকে জানিয়েছে যে আমি এখানে নতুন একটি বিষয় অ্যাডস অন রিলসে আমি মনিটাইজেশন পেতে চাই কিনা। তো আমি বেশ অনেক দিন যাবত এই বিষয়ে কাজ করছি, তাই আমি এই বিষয়ে মনিটাইজেশন পেতে চাই। তো এই লেখাটাকে আমি জাস্ট কপি করলাম। কপি করার পর এখানে ফেসবুকের যে আবেদন করার যে অপশনটি রয়েছে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। তো এখানে অবশ্যই আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে আবেদনটি করবেন সেটা যাতে খুব বেশি লম্বা না হয় অথবা খুব বেশি শর্ট না হয়। জাস্ট আপনি যে ফেসবুকের যে অ্যাডস অন রিলস বিষয়ে যে কাজ করছেন, আপনি অরিজিনাল ভিডিও আপলোড করছেন, সেই বিষয়গুলো আপনাকে জানাতে হবে। তো এখানে আমি সেই বিষয়গুলো লিখে দেওয়ার পর এখানে সাবমিট ইন্টারেস্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট সাবমিটেড, অর্থাৎ আমি যে এই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টি কিন্তু আমি ফেসবুকে জানিয়েছি এবং এটি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেগে চলে যাব। বেগে চলে যাওয়ার পর দেখবো যে বোনাস এই অপশনে এই সেকশনটা আবেদন করা যায় কিনা। তো এখানে আমি এই বোনাস অপশনের উপর টাচ করব। তো বোনাসের উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন সেম একইভাবে এখানে আগে যে বিষয়গুলো ছিল, যেমন এই অপশনটা ছিল, এই অপশনটা ছিল এবং এই অপশনগুলো ছিল, কিন্তু এখন নতুনভাবে আই এম ইন্টারেস্টেড এই অপশনটাকে অ্যাড করা হয়েছে। তো এখানেও আপনাকে সেম একইভাবে আবেদন করতে হবে। তাই এখানে আমি আই এম ইন্টারেস্টেড এই অপশনের উপর টাচ করলাম। টাচ করার পর সেম এই একই বিষয় আপনি এখানে লিখে দেবেন, তবে কিছুটা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তো আগে যে আমার লেখাটি ছিল সেটা কিন্তু কপি করাই ছিল, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। তবে এখানে যেখানে ছিল যে অ্যাডস অন রিলস সেখানে আপনাকে শুধু বোনাস এই কথাটা লিখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাডস অন রিলস এই কথাটা ছিল, এখানে আমি জাস্ট কী করব, বোনাস কথাটি লিখে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেখানে শুধু অ্যাডস অন রিল ছিল সেখানে কিন্তু বোনাসেস এই কথাটা আমি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমার সব কিছু ঠিকঠাকই আছে, তাই এখানে আমি সাবমিট ইন্টারেস্ট এর উপর টাচ করলাম। তো এর উপর টাচ করার সাথে সাথে আমার এই আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং ফেসবুকের পক্ষ থেকে আমাকে কিন্তু অভিনন্দন জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আপনাকে পরবর্তীতে আপনি এর জন্য যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
তো আপনি জাস্ট এই লেখাগুলো সাবমিট করবেন, সাবমিট করার পর আপনি জাস্ট ওয়েট করবেন। যদি আপনি বোনাস অথবা অ্যাডস অন রিলসের জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের আবেদন করতে হয়ে গেলে এখন ফেসবুক হয়তো বা আপনার বিষয়গুলো দেখবে যে আপনাকে মনিটাইজেশন তারা দিবে কিনা। যদি আপনার প্রোফাইল অথবা পেজের কোনো সমস্যা না থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি অতি শীঘ্রই 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে হয়তো বা আপনি এই দুইটার মধ্যে কোনো একটা সেটিংস পেয়ে যেতে পারেন, অথবা আপনি দুইটা সেটিংসই হয়তো বা পেয়ে যেতে পারেন। কিন্তু আপনার পেজে অথবা প্রোফাইলে যদি বিশেষ কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনার বয়স যদি 18 বছর কম হয়। নাম্বার 2 হচ্ছে যে আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে যদি অ্যাক্টিভ কোনো পলিসি ইস্যু থাকে। এরপর হচ্ছে আপনি যদি ফেসবুকের কোনো নিয়ম বহির্ভূত অর্থাৎ ভায়োলেশন করেন, অর্থাৎ ফেসবুকের কমিউনিটির গাইডলাইনের বাইরে যদি আপনার কোনো ইস্যু থাকে তাহলে আপনার সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই দুইটা বিষয়ে মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।